প্রিয় দর্শক, আবারও দাসপাড়া রোড অ্যাক্সিডেন্টে একজন মহিলা স্পট ডেড। কিছুক্ষণ আগে কিন্তু আমরা চামিলিবাগ একটা লাইভ দিয়েছিলাম, সেখানে কিন্তু দুজনের স্পট ডেটের খবর পাওয়া গেছে। একটি ট্রাক চাপায় কিন্তু একজন মহিলা নিহত হয় এবং দুই টুকরো হয়ে যায়, এমনটাই খবর আমাদের কাছে। এই যে আমাদের সামনে ট্রাকটি দেখছেন, ওসি মিজান তদন্ত অফিসার কিন্তু ফাঁড়ির ইনচার্জ মিজান সাহেব কিন্তু ট্রাকটি নিয়ে চলে যাচ্ছেন থানার দিকে। এবং এখানকার স্থানীয় বাসিন্দা যে ঘটনাস্থলটি হচ্ছে, এটা হচ্ছে দাসপাড়ার সম্মুখে। সেই দাসপাড়া থেকে আমি কথা বলছিলাম। আপনারা জানেন কিছুক্ষণ আগে কিন্তু আরেকটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। যে মহিলা নিহত হয়েছেন উনি কিন্তু রাস্তা পার হতে গিয়ে কিন্তু ট্রাক চাপায় পড়ে এবং ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা এবং স্পট ডেড হন, এমনটাই আমাদেরকে খবর জানার চেষ্টা করেছিলাম। ঘটনা তো কি লইছে কইতে আর না, আমি আইছি আইয়া মহিলারে দেখছি, মহিলা যার আত্মীয় বেড়াইতে আইসন বিয়াই বাড়ি, এই পর্যন্ত আমি কইতে পারলাম, কিন্তু কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো বলতে পারলাম না। এই ট্রাক এদিক থেকে আসছে আর কি, সে থেকে জাফলং থেকে, আর এদিক থেকে তিনজন লোক একসাথে পার হইতেছে, তখন একজন আবার পিছন রয়ে গেছে, দৌড় দিয়ে আবার একজন পিছন রয়ে গেছে, ওই মহিলা মারা গেছে। মহিলার কি অবস্থা? অবস্থা খারাপ, একদম তিন চার টুকরো হয়ে গেছে। জি, পরিচয় পাওয়া গেছে, মহিলার বাড়ি ছিলাম। জি, এখানে ওনার আত্মীয়র বাসা আসছিল, আসছিল ওনাদের ছেলে আছে বা এদের সাথে কথা হয়েছে। আর কে ছিলেন ঘটনাস্থলে? কেউ আছেন? আমরা মাত্র আইছি, একজন ভাইয়ের সাথে কথা বললাম, যিনি ঘটনাস্থলে নিজ চোখে দেখেছেন। ঘটনার সময় তো এনো খেয়েও আসলাম না, আমরা হইলাম দোকানদার। আমরা ইয়া 50 জন যেটা পাইছি, পাওয়ার পরে মোটামুটি আমরা সেনাবাহিনীর ড্রাইভার আটকাইছি, সেনাবাহিনীর ড্রাইভার আমার হাতে দিয়েছে। আমি 50 জন আনছি, ড্রাইভার আমি হস্তান্তর করছি 50 জনের হাতে। এখন বাদ বাকি তো আমরা সড়কের উপরে দেখছি যে রাস্তা পাশ দিতে গিয়া মহিলা সাক্ষাৎ তুলে আমাইছে, অতটুকু আমরা মানে ও রাস্তা পাস দিতে সময় তাই রাস্তা পাশ দিতে গাড়ি কিন্তু ওভারটেক করছে। এই যে গাড়িটা আছে স্পিডে ওভারটেক করা, ওভারটেক করিয়া মহিলা ওদিকে বাড়ি দিতে গিয়া ও সাইড থেকে বাড়ি দিতে গিয়া বাড়ি দিতে গিয়া মহিলা তার ব্রেকে আর কন্ট্রোল করছে না, কন্ট্রোল করতে পারছে না। আর এবার ডাইরেক্ট বেশি নিছে, জি ডাইরেক্ট কম রেজি করছে। ওটা আর কোন জরুরত वाला রইছে, আর বাদ বাকি আপনার কি আত্মীয় নেই? আমার শাশুড়ি, আপনার শাশুড়ি, আপনার বাসা কি ওখানে নেই? আপনার বাসা তাইছিল না কিতা? জি আমার বাসা বেড়ানি দিছি। আচ্ছা আইলো যে আপনার আর বেড়ানি থেকে যাওয়ার পথে ওই মনে করেন অ্যাক্সিডেন্ট হলো। বলনিও আছেন বড়, আর একটা টেনশনে আছেন, ওই যে তান ভাবজি এই নইলা ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর ও বেচারারে নিয়ে আমরা আছি আর চিন্তার মাঝে, ও বেচারারে নিয়ে ফেরত দিল বইছে বেচারা। আর আপনি অনুমতি আপনার আমি এলাকার বাসিন্দার সাথে কথা বলার চেষ্টা করব। আল্লাহ মাফ করুক, সবাইকে হেফাজত করুক এরকম দুর্ঘটনা ঘটে। ভাই কি ছিলেন ঘটনাস্থলে? শুনছেন? কি শুনছেন? মহিলা মারা গেছে। কিভাবে মারা গেছে শুনছেন? ও টাকে, ডিস্ট্রিক্ট টাকে। জব্দ করা হয়েছে? জি জি, সেনাবাহিনী নিয়ে গেছে। সেনাবাহিনী নিয়ে গেছে? জি, পুলিশে নিয়ে গেছে? পুলিশে নিয়ে গেছে। জি, সেনাবাহিনী ওই ড্রাইভারে নিয়ে গেছে। তবে আমি এটুকু সর্বশেষ সংবাদ এই হচ্ছে, আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে সেনাবাহিনী এসেছে, রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করেছে এবং যে ট্রাকটি মহিলাকে চাপা দিয়েছিল সেই ট্রাকটি কিন্তু তদন্ত মানে ফাঁড়ির ইনচার্জ মিজান সাহেব কিন্তু এই ট্রাকটি নিয়ে কিন্তু থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এখানকার অনেক মানুষ, স্থানীয় মানুষ কিন্তু জড়ো হয়েছেন এবং ঘটনা নিয়ন্ত্রণ আনার জন্য অনেক চেষ্টা করেছেন এবং মহিলার এখনো পরিচয় পাওয়া যায়নি, আমরা পরিচয় জানার চেষ্টা করব। এবং ওই মহিলা যিনি নিহত হয়েছেন ওনার আত্মীয় স্বজন এসে কিন্তু লাশবাহী গাড়ি তুলে কিন্তু হাসপাতালে নিয়ে গেছেন, ময়না তদন্ত হবে, আমরাও সেখানে যাওয়ার চেষ্টা করব। একের পর এক আজকে মর্মান্তিক ঘটনার সম্মুখীন হচ্ছে আমরা। দ্বিতীয়বারের মতো কিন্তু আজকে দাসপাড়ায় কিন্তু একটু মর্মাহত খবর শুনে কিন্তু আমাদের মনে অনেক খারাপ লাগছে। আমরা কিন্তু প্রথম অবস্থায় লাইভ দিতে পারতাম, কিন্তু এই লাশের পরিস্থিতি দেখে কিন্তু আমরা লাইভ দিইনি, মহিলাটির পরিচয় পাওয়া যায়নি। রাস্তা কিন্তু পুরো রাস্তা কিন্তু জ্যাম হয়ে গিয়েছিল, এলাকাবাসী কিন্তু পুরো রাস্তা ব্লক করে রেখেছিল, এমনটা দেখা গেছিল। এখন সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এসে কিন্তু রাস্তা নিয়ন্ত্রণ নিয়ে চলে এসেছে এবং মহিলাটির সঠিক পরিচয় পাওয়া যায়নি। ভাই আপনারা আসলেন স্পটে? না। হ্যাঁ, কিভাবে ঘটনাটা ঘটছে আপনারা কিছু দেখছেন?
ঘটনাটি আসলে অনেকে পরে আসছেন মনে হয়, এই ঘটনা শুনে অনেকে পরে আসছেন। আমরা অনেক আগে ছিলাম, আমি প্রায় 20 মিনিট আগে আসার পরেও কিন্তু আমি লাইভ দিতে পারিনি। মহিলার লাশটি দেখে আমার কাছে এতটা ভয়ঙ্কর লাগলো যে কারণে আমি কিন্তু লাইভ দিতে পারিনি। তবে সর্বশেষে আমি লাইভে ঢুকলাম, এখানকার স্থানীয় এলাকার মানুষ কিভাবে ঘটনাটা ঘটেছে তাদের সাথে জানার চেষ্টা করব। এবং ইতিমধ্যে কিন্তু প্রায় 2 ঘন্টা আগে কিন্তু চামিলিবাগ এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে, সেটা লাইভ দিয়ে আসার পরে কিন্তু আমরা এখানে আসলাম, দাসপাড়া এলাকাতে আসলাম। এখন লাশটি নিয়ে চলে গিয়েছে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে ময়নাতদন্ত হবে। এবং যে ট্রাকটি চাপা পড়েছিল, যে ট্রাক দিয়ে চাপা দেওয়া হয়েছিল, সেই ট্রাকটি কিন্তু ফাঁড়ির ইনচার্জ মিজান সাহেব কিন্তু ওই ট্রাকটি নিয়ে কিন্তু থানা চলে গেছেন, এমনটা আমরা লাইভে দেখানোর চেষ্টা করেছিলাম। প্রাথমিক তথ্য, যে মহিলা নিহত হয়েছেন ওনার বাড়ি জানা গেছে সিলাম, উনি বেড়াতে আসছিলেন, বেআইনের বাড়িতে আসছিলেন এই মহিলা। আল্লাহ মাফ করুক, ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমরা আজকে ইতিমধ্যে কিন্তু 2টি মর্মাহত খবর শুনলাম, একটি হচ্ছে মেজরজিলা সামিলিবাগ, আরটি দাসপাড়া। আল্লাহ সবাইকে হেফাজত করুক। অনেক মানুষ আছে, এখনো অপেক্ষায় আছে। আসলে ঘটনাটা যে ঘটেছিল, আমি স্থানটি দেখানোর চেষ্টা করি। আসলে আমার সাথে স্থানটা দেখি নাই। এটি মহাসড়ক থাকার কারণে আপনারা জানেন যে এই রাস্তা দিয়ে কিন্তু অনেক দ্রুত বেগে কিন্তু গাড়িগুলো চলাচল করে। তাই যারা রাস্তা পারাপার হবেন তারা অবশ্যই আপনারা খুব সতর্কতা অবলম্বন করবেন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন রক্তাক্ত অবস্থায় বালু দিয়ে রাখা হয়েছে, যেখানে মহিলা নিহত হয়েছেন, স্পট ডেথ হয়েছেন। আর যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, আপনারা রোড পারাপারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবেন, সতর্ক থাকার চেষ্টা করবেন। আমি লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন, রাস্তা পারাপার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করেন। বিশেষ করে মহাসড়কগুলো কিন্তু অত্যন্ত ব্যস্ত থাকে, এই রাস্তা দিয়ে কিন্তু হাজার হাজার গাড়ি চলাচল করে। সেক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন, শিশুদেরকে আস্তে রাস্তা পার করবেন এবং নির্দিষ্ট যে মার্ক করে রাস্তাগুলো আছে, মার্ক দেওয়া আছে যে রাস্তা দিয়ে পার হতে হয়, সেই রাস্তাগুলো ব্যবহার করার আপনারা ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিবেন এবং নিজেরাও সতর্ক থাকার চেষ্টা করবেন। আমি পুরো তামাবিল রোডটি দেখানোর চেষ্টা করছি, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং যে মহিলাটি তথ্য পাওয়া গেছে, উনি সিলাম থেকে এসেছিলেন আত্মীয়র বাড়িতে, বেআইনের বাড়িতে আসছিলেন। আসার পরে কিন্তু একটি দুর্ঘটনা কবলে পড়ে কিন্তু আজকে নিহত হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন মর্মান্তিক খবর যেহেতু আমরা আর না শুনতে হয়, কারো শুনতে না হয়, কারো পরিবারের শুনতে না হয়, সেই জন্য সবাই সতর্কতা অবলম্বন করবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।